আজকে বানিয়েছিলাম লাউ চিংড়ি আর তার সাথে বানিয়েছিলাম আলু ছাড়া মাছের ঝাল। তার আগে বলে দিই, সকালবেলার ব্রেকফাস্টে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সরু সরু করে কেটে নিয়েছি শসা পেঁয়াজ, আর এর সাথে মিশিয়ে নেব মুড়ি। এইরকম স্যালাড মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এর সাথে যদি একটু চানাচুর বা ঝুরি ভাজা হয় তাহলে তো আরও ভালো হয়, আর সামান্য সর্ষের তেল দিয়ে। এরপর এটা হচ্ছে লাউ, যেটা আমি আগের দিন কিনে এনেছি। আজকে শুধু মাছের দোকানে গিয়ে মাছটা আর চিংড়ি মাছটা কিনেছি। মাছ বলতে আজকে রুই মাছ কিনেছি আর চিংড়ি মাছ, অল্প করে চিংড়ি মাছ নিয়েছিলাম। যেহেতু লাউ এনেছি, আমি ভাবলাম আজকে লাউ চিংড়ি বানাবো। তবে লাউ চিংড়ির সাথে আজকে রুই মাছের মাথাও কিন্তু দিয়েছিলাম, কারণ কালকে যেহেতু দশহারা, আমাদের ভাত হয় না, চিড়ে দই লুচি পরোটা এইসব খাওয়া হবে। ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা, প্রায় প্রত্যেকটা মাছ ভাজা বেশ কড়া করে আমি ভাজছি। অনেক সময় কী বলুন তো, হালকা ভাজি, কিন্তু হালকা ভাজার থেকে না কড়া কড়া ভাজা খেতে ভালো লাগে। এদিকে মাছ ভাজছে আর ওইদিকে আমি লাউ কাটছি, কারণ আজকে ভেবেছি তাড়াতাড়ি রান্না করব। রান্নার কাজটা তাড়াতাড়ি মিটে গেলে কিন্তু আমাদের সবারই খুব সুবিধা হয়, অনেকটা কাজ এগিয়ে যায়। এরপর লাউ ঘন্ট করে নিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটো, আলু দিইনি, আলু সিদ্ধ আগের দিনের ছিল, সেই আলু সিদ্ধ এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা আলুর থেকে সিদ্ধ আলু দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায়, সেই জন্য খেতেও দারুণ হয়েছে। এরপর আমি তেলটা গরম করলাম, কারণ এবারে মাছের ঝাল বানাবো। মাছের কালিয়া নয়, মাছের ঝাল। পাতলা ঝালও কিন্তু খেতে বেশ ভালো লাগে জানেন। এই পেঁয়াজ আদা রসুন দিয়ে প্লেন মাছের ঝাল করব, দারুণ। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখতে ভালো লাগবে বলে, আজকে কাঁচা লঙ্কা আর দিলাম না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আজকে সবার শেষে। এরপর মাছের ঝোলটা ফুটছে, আমি নামিয়ে নেব। তারপর দেখুন ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগেনি, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত রেডি। এরপর লাউ চিংড়ি, গরম গরম ভাত আর মাছের ঝাল, আর আছে একটা করে মাছ ভাজা। আজকের খাবারটা পুরো জমে গেছে কিন্তু। গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা আর মাছের ঝাল আর লাউ চিংড়ি দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো